গার্মেন্টস ওয়াশিং ফ্লোরে কোন কেমিক্যালটা ঠিক কি কাজ এটা নিয়ে কি মাঝে মাঝে মাথায় ঘোরে? চলুন তো আজ এই পুরো ব্যাপারটা একদম সহজ করে বুঝে নিই। আমরা দেখব কিভাবে সঠিক কেমিক্যালের ব্যবহারে একটা সাধারণ কাপড়কে প্রিমিয়ার প্রোডাক্টে পরিণত করা হয়, যা শেষ পর্যন্ত বায়ারের মন জয় করে নেয়। আজকে আমরা একটা গার্মেন্টসের পুরো জীবনচক্র দেখব, মানে ওয়াশিং প্ল্যান্টে এর সাথে কি কি হয়। শুরু করব এর আসল লক্ষ্যটা কি সেটা দিয়ে। তারপর ধাপে ধাপে দেখব ওয়াশের প্রস্তুতি, মূল ওয়াশিং পর্যায়ে, ওয়াশের পরের যত্ন, আর একদম শেষে কিভাবে ফাইনাল লুকটা তৈরি করা হয়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো সবার আগে যে প্রশ্নটা আসে, এত সব কেমিক্যাল, এত প্রসেস, আসল উদ্দেশ্যটা কি? কেন আমরা এত কিছু করছি? চলুন সেটাই আগে পরিষ্কার করে নিই। এই প্রশ্নটা কিন্তু খুবই জরুরি, বুঝলেন? কারণ এর উত্তরের মধ্যেই কিন্তু প্রোডাকশন, কোয়ালিটি আর ব্যবসার সাফল্য সবকিছু জড়িয়ে আছে। একটা ভালো ওয়াশ শুধু কাপড় পরিষ্কার করে না, এটা একটা পণ্যের পুরো ভ্যালু বা মূল্যটাই ঠিক করে দেয়। সোজা কথায় ফ্লোরের টার্গেট একটাই, বায়ারের টেকপ্যাকে যা যা বলা আছে হুবহু সেটা মিলিয়ে দেওয়া। কাপড়ের লুকটা কেমন হবে, ধরলে কেমন অনুভূতি হবে, কোয়ালিটি কেমন হবে, সব কিছু। প্রতিটা কেমিক্যাল, প্রতিটা প্রসেস কিন্তু ঠিক এই লক্ষ্যেই কাজ করে। একটু এদিক ওদিক হলেই কিন্তু পুরো অর্ডারটাই আটকে যেতে পারে। ঠিক আছে, তাহলে চলুন এবার যাত্রার প্রথম ধাপে যাই। মূল ওয়াশিং শুরু করার আগে কাপড়টাকে ভালোভাবে রেডি করাটা সবচেয়ে জরুরি। কারণ শুরুটা ভালো না হলে পরের কোনো কিছুই ঠিকমতো কাজ করবে না। ব্যাপারটা অনেকটা বিল্ডিং বানানোর আগে ভিত্তি মজবুত করার মতো। মেইন ওয়াশে যাওয়ার আগে কাপড়টাকে 3টে ধাপে রেডি করা হয়। প্রথমত, ডিটারজেন্ট দিয়ে কাপড়ে লেগে থাকা তেল, ময়লা সব পরিষ্কার করা হয়। দ্বিতীয়ত, ডিসাইজিং এজেন্ট দিয়ে কাপড়ের ওপর থাকা স্টার্চের আস্তর তুলে ফেলা হয়। আর সবশেষে ওয়েটিং এজেন্ট দেওয়া হয়, যাতে কাপড়টা পানি আর অন্য কেমিক্যালগুলো সহজে শোষে নিতে পারে। এখন এই ডিসাইজিং ব্যাপারটা কেন এত ইম্পর্টেন্ট জানেন? কারণ এই স্টার্চের আস্তরটা যদি না তোলা হয়, তাহলে পরের ধাপগুলো, যেমন ধরুন এনজাইম বা ব্লিচ, কাপড়ের ওপর সমানভাবে কাজই করতে পারবে না। এর ফলে জায়গায় জায়গায় ছোপ ছোপ দাগ বা আনইভেন শেড চলে আসবে, যা কোয়ালিটির জন্য একটা বিরাট সমস্যা। প্রস্তুতি তো শেষ, এবার আমরা ঢুকছি সেই ধাপে যেখানে আসলে ম্যাজিকটা হয়, মানে গার্মেন্টসের চেহারায় আমূল পরিবর্তন আনা হয়। ডেনিমে ফ্যাডেড লুকানোর জন্য এই দুটো পদ্ধতি খুবই জনপ্রিয়। ধরুন বায়ার একটা রাফ অ্যান্ড টাফ পুরনো দিনের জিন্স প্যান্ট চাইছে, তখন আমরা কি করব? স্টোন ওয়াশ, এটা একটা খসখসে ভিন্টেজ ফিল দেয়। আবার ধরুন একটা খুব সফট প্রিমিয়াম ডেনিম শার্ট বানাতে হবে, তখন বেছে নিতে হবে এনজাইম ওয়াশ। এটা একদম মসৃণ একটা ফিনিশিং এনে দেয়। পুরোটাই নির্ভর করে বায়ারের চাহিদার ওপর। দেখুন, এটা কিন্তু একজন সিনিয়র প্রফেশনালের কথা, আর এটা খুবই জরুরি একটা সতর্ক বার্তা। এনজাইম কিন্তু খুব সেন্সিটিভ একটা জিনিস। এর ডোজ, তাপমাত্রা, এমনকি পানির পিএইচ লেভেল, মানে অম্লতা বা খারত্ব, যদি সামান্য এদিক সেদিক হয়, তাহলে কাপড়ের শক্তি কমে যেতে পারে। অনেক সময় কাপড়টা একদম নরম হয়ে ছিঁড়েও যেতে পারে, যা একটা বড় ধরনের কোয়ালিটি ফেলিওর। অনেক সময় বাইরের রিকোয়ারমেন্ট থাকে খুব হালকা একটা শেড বা একদম ধবধবে সাদা একটা লুক, তখন আমাদের দরকার হয় ব্লিচিং এজেন্ট। এছাড়া ডাইং করার পর যদি কোথাও আনইভেন শেড আসে, সেটাও ঠিক করতে এটা কাজে লাগে। ফ্লোরে এটা একটা কমন ভুল, কিন্তু এর ফল হতে পারে মারাত্মক। অতিরিক্ত ব্লিচ দিলে কি হয় জানেন? কাপড়ের সুতা দুর্বল হয়ে যায়, আর কিছুদিন পর কাপড়ে একটা হলদে ভাব চলে আসে, যা পণ্যের লাইফ কমিয়ে দেয়। এই একটা ভুলের জন্য হাজার হাজার ডলারের শিপমেন্ট আটকে যেতে পারে। ওয়াশিং জগতে এখন একটা নতুন আর খুবই কাজের প্রযুক্তি চলে এসেছে, নাম হল ওজোন ওয়াশিং। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা খুব কম পানি আর কেমিক্যাল ব্যবহার করে স্টোন ওয়াশ বা এনজাইম ওয়াশের মতোই ফেডিং এফেক্ট তৈরি করতে পারে। তার মানে কি দাঁড়ালো? ওজোন ওয়াশিং শুধু পরিবেশের জন্যই ভালো না, এটা ফ্যাক্টরির প্রোডাকশন স্পিডও বাড়িয়ে দেয়। মানে কম সময়ে বেশি আউটপুট পাওয়া যায়। আর কারণেই বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলো এখন এই টেকসই পদ্ধতির দিকেই বেশি ঝুঁকছে। মেন ওয়াশের পর কাজ কিন্তু শেষ না। এখন গার্মেন্টসটাকে পরিষ্কার করতে হবে, স্ট্যাবল বা স্থিতিশীল করতে হবে। এই ধাপটা ঠিকঠাক না করলে আগের সব কষ্টই বৃথা যেতে পারে।
ওয়াশের এফেক্টটা দীর্ঘস্থায়ী করার জন্য এই পর্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মূলত 3টা কাজ করা হয় পরপর। প্রথমে নিউট্রালাইজার দিয়ে আগের ধাপে সব কেমিক্যালের কাজ বন্ধ করে দেয়া হয়। এরপর অ্যান্টিব্যাক স্টেনিং এজেন্ট ব্যবহার করা হয়, যাতে ধোয়ার সময় উঠে যাওয়া রং কাপড়ের অন্য কোনো সাদা অংশে লেগে না যায়। আর একদম শেষে ফিক্সিং এজেন্ট দিয়ে রংটাকে কাপড়ের মধ্যে পার্মানেন্টলি লক করে দেয়া হয়। এই কাজটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। যদি এটা স্কিপ করা হয় তাহলে কাপড়টা ফ্যাক্টরি থেকে বের হওয়ার পরেও কিন্তু ভেতরে ভেতরে ড্যামেজ হতে থাকবে, কারণ কেমিক্যালের রিঅ্যাকশন তখনও চলতে থাকে, যা ধীরে ধীরে কাপড়ের আয়ু কমিয়ে দেয়। বিশেষ করে যখন ডার্ক কালারের কোনো গার্মেন্টস নিয়ে কাজ করা হয়, যেমন ধরুন ইন্ডিগো ডাই করা জিন্স, ফিক্সিং এজেন্ট না দিলে একটা বড় সমস্যা হয়। বাসায় নিয়ে ধোয়ার সময় রং উঠতে থাকে। এটা কিন্তু কাস্টমারের কাছে একটা বড় অভিযোগের কারণ এবং কোয়ালিটির জন্য খুবই নেগেটিভ একটা দিক। আচ্ছা, চলুন এবার একদম ফাইনাল স্টেজে চলে যাই। এখানে আমরা গার্মেন্টসে সেই প্রিমিয়াম হ্যান্ড ফিল বা অনুভূতিটা যোগ করি, যা দেখে আর ধরে কাস্টমাররা মুগ্ধ হয়ে যায়। এখানেই ফিনিশিং টাচ দেওয়া হয়। এখন কোন সফটওয়্যার ব্যবহার করা হবে সেটা পুরোপুরি নির্ভর করে বায়ারের চাহিদার উপর। বায়ারের ঠিক কী ধরনের ফিল চায়, খুব নরম নাকি একটু সিল্কি লাক্সুরিয়াস টাচ? একটা সাধারণ টি শার্ট আর একটা প্রিমিয়াম পোলো শার্টের হ্যান্ড ফিল তো আর এক হয় না, তাই না? এই পার্থক্যটাই তৈরি করে দেয় সঠিক সফটওয়্যারের ব্যবহার। এই কেমিক্যালগুলো দিয়ে মূলত ফ্যাশন এফেক্ট তৈরি করা হয়। যেমন ধরুন জিন্স প্যান্টের ওপর যে সুন্দর ভাঁজ বা হুইস্কার ডিজাইন দেখা যায়, ওটা আসে রেজিন থেকে। আবার একটা সাদা শার্টকে আরও বেশি ধবধবে সাদা দেখানোর জন্য অপটিক্যাল ব্রাইটেনার বা OBA ব্যবহার করা হয়। কিছু কেমিক্যাল আছে যারা পর্দার আড়ালে থেকে পুরো কাজটা মসৃণভাবে হতে সাহায্য করে। এদেরকে সরাসরি কাপড়ে দেখা যায় না, কিন্তু এরা না থাকলে বড়সড় সমস্যা হয়ে যেত। যেমন ওয়াশিং মেশিনে যদি অতিরিক্ত ফেনা হয়, তাহলে ওয়াশটা আনইভেন হতে পারে। অ্যান্টি-ফোমিং এজেন্ট ঠিক এই সমস্যাটাই প্রতিরোধ করে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম, এই চেকলিস্টটা মনে রাখলেই চলবে। এটাকে ওয়াশিং ফ্লোরের গোল্ডেন রুলসও বলতে পারেন। সঠিক কাজের জন্য সঠিক কেমিক্যাল, সঠিক নিয়ন্ত্রণ আর ভুলের পরিণাম সম্পর্কে সচেতন থাকা, এই 3টি বিষয় কোয়ালিটি আর সময়মতো শিপমেন্ট নিশ্চিত করতে পারে। তো আজকের এই পুরো আলোচনাটা শোনার পর একটু ভেবে দেখুন তো, আপনার ফ্লোরের ওয়াশিং প্রসেসের কোন জায়গাটায় একটু নজর দিলে কোয়ালিটি আরও ভালো করা সম্ভব। কারণ মনে রাখতে হবে, ওয়াশিংয়ের প্রতিটি ছোট কিন্তু সঠিক পদক্ষেপই একটা নিখুঁত ফাইনাল প্রোডাক্ট আর একজন সন্তুষ্ট বায়ারকে নিশ্চিত করে।